আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আড়ালিহাট নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, 3 নং ওয়ার্ডের নেতা জনাব ইলিয়াস হোসেন, বাজিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আরিফ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দগণ। নিউজ ডেস্ক ই+ টিভি। আগ্রাবাদ শিশু পার্ক উন্মুক্ত হয়ে যাবে। আমবাগান শিশু পার্ক ওয়াসিম আকরাম পার্ক হিসাবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে শহীদ হয়েছে তার নামে সেখানে পার্ক হবে। আমি বলেছি ওই ঢেবার পার বলুন, আসকারডিগির পার বলুন, সেগুলো আস্তে আস্তে আমরা একটা ওয়াকওয়ে করে দিয়ে হাঁটার ব্যবস্থা করব। আমার মারা বোনেরা সেখানে হাঁটবে, ভাইরা সেখানে ঘুরতে থাকবে, রাত্রে তারা হাঁটতে পারবে যদি লাইটিং আমরা করে দিচ্ছি। আমি 2 দিন আগে পতেঙ্গাতে গিয়েছি, ডিসি মহোদয়, সিডিএর চেয়ারম্যান আমার সাথে ছিলেন। আমরা বলেছি এক সময় পতেঙ্গাতে হাজার হাজার পর্যটক সেখানে যেতে পারত, কিন্তু বর্তমান নিরাপত্তার কারণে বসতে না পারে। সেই বধ্যভূমির প্রকৃত ইতিহাস আমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আমি তুলে ধরতে চাই ওই বিপ্লব উদ্যান, যে উদ্যান থেকে শহীদ জিয়া 25শে মার্চের কালো রাত্রিতে ঘোষণা দিয়েছিলেন আই রিভোল্ট। সেই 25শে মার্চের কালো রাত্রিকে ধারণ করে, মুক্তিযুদ্ধের সূচনাকে ধারণ করে ওই বিপ্লব উদ্যানের সূচনা কথাগুলো আমি লিখে রাখতে চাই। ওই বিপ্লব উদ্যানে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি জড়িত আছে, আমি নেক্সট জেনারেশনে গিয়েছিলেন। উনি চাইলে সেদিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারতেন, কিন্তু উনি তা করেননি। 1975-এর পরবর্তীতে উনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন। 1981 সালের পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যখন মুক্তিযোদ্ধাদের একটা জায়গায় নিয়ে এসেছিলেন, এরপরে আমরা দেখেছি 1951 তাদের ওই এইচটি মাম, সেদিন মেজর জেনারেল শফিউল্লাহ তাদের এই নেতা, সেনাবাহিনীর প্রধান ছিল। বরঞ্চ ওই শপথ অনুষ্ঠানে আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। এটাই হচ্ছে ইতিহাস, যে ইতিহাসকে তারা বারবার বিকৃত করেছে প্রোপাগান্ডার মাধ্যমে। এরপরে শহীদ জিয়া শিশু পার্ক যেটা ছিল, সেখান থেকে উনি ঘোষণা দিয়েছিলেন, I Major Jia do hereby proclaim the independence of Bangladesh. আমি মেজর জিয়া বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। সেদিন বাংলাদেশের মানুষ দিশেহারা ছিল যে ওনার স্ত্রীকে, আমার কাপড় চোপড় রেডি আছে তো, মানে দ্যাট মিনস উনি জানতেন যে পাকিস্তানি হানাদার বাহিনীরা আসবে যে কোনো মুহূর্তে ওনাকে উঠিয়ে নিয়ে যাবে। কাজে এই যে একটা সমর্পণ করেছেন। আর 24 সালে উনি লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। আবার এটাও বলেন যে আমি একদম খুব কাছাকাছি আছি, টুস করে আবার ঢুকে যাব। এখন টুস করে যে আপনি ঢুকে যাবেন, টুস করে বাংলাদেশের মানুষ যদি আপনাকে আবার পিটাইতে থাকে, তখন কি করবেন? আপনাকে তো আসলে পিটানোর সুযোগ পাইনি। এখন যে ঢুকে পড়ছেন, আপনি কি আপনার অবস্থা বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষের কাছে কি অবস্থা? সময় মেলা গ্রামে হতো, সেই বৈশাখী মেলা আস্তে আস্তে কালচারটা হারিয়ে যাচ্ছে। সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইলিয়াস ভাই মঞ্চ উপবিষ্ট রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আজ অবধি বিএনপির রাজনীতি থেকে বিচ্যুত না হয়ে আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা রেখেছেন আমাদের সবার প্রিয়, যাকে বারবার এখানে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে,
ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, সেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আবু সুফিয়ান আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যিনি এই অনুষ্ঠানটির উদ্যোক্তা, এই বিজয় মেলা নিয়ে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন, জিএম আইয়ুব খান মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এখানে উপবিষ্ট রয়েছেন আমাদের ইদ্রিস বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি অন্যায়ভাবে কারাগারে নিয়ে গিয়ে তাকে হত্যার অপচেষ্টা করা হয়েছে, তার চিকিৎসার বাধা দেওয়া হয়েছে, তাকে চিকিৎসা শেষ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রিয় সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব ইলিয়াস ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রিয় নেতা, চট্টগ্রামবাসীর অহংকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, সম্মানিত নেতৃবৃন্দ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসাবে আজকের এই গৌরবময় দিনে আপনাদের মাঝে সবার প্রতি আপনারা সজাগ রাখতে হবে, আমার যুব সমাজ সজাগ রাখতে হবে, যাতে আপনাদের এলাকায় কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। আমাদের ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে বাসায় আসার পরে, সন্ধ্যার পরে আপনারা যারা অভিভাবক আছেন, মাগরিবের নামাজের পরে অবশ্যই পড়ার টেবিলে বসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। আর আপনাদের আশেপাশে অলিতে গলিতে যারা ইয়াবা সেবন করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, যারা দুষ্কৃতিকারী আছে, তাদের সংস্পর্শে যাতে আমাদের ছাত্র সমাজ মিশতে না পারে, সেদিকে অভিভাবক অবশ্যই সজাগ থাকতে হবে। 16ই ডিসেম্বর বাংলাদেশের দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে বাইজিদ থানা ওয়ার্ড বিএনপি এবং বাইজিদ থানা যুবদল, ছাত্রদল, শাসক দল এবং আরিফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করুন। আরিফুর রহমান ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পৃষ্ঠপোষক সমন্বয়ক ফিরোজ মাহমুদ, মহিউদ্দিন রুবেল এবং ছাত্র দলের আহ্বায়ক SM নোমান ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে। আমাদের মাঝে বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ভাই উপস্থিত হয়েছেন। আরিফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান শিক্ষক মহোদয় মাননীয় মেয়র মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় মাননীয় মেয়র মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। সকলে করতালির মাধ্যমে মেয়রকে সুস্বাগতম জানান। এই পর্যায়ে মহান বিজয় মেলা, বিজয় দিবস উপলক্ষে যে বিজয় দিবস মেলা আজকে উদ্বোধন হতে যাচ্ছে, আজকের বিজয় দিবস মেলার সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মেলা উদযাপন কমিটির ফিরোজ মাহমুদ। আপনারা চেয়ারে বসে পড়ুন, সবাই একটি স্লোগান দেন, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, সাদাত ভাইয়ের আগমন, শুভেচ্ছার
ধন্যবাদ। সকলে চেয়ারে বসে পড়ুন। আমি পাঁচলাইশ সিটি কর্পোরেশন, আপনারা বসে পড়েন। আমাদের মাননীয় মেয়র মহোদয়কে আজকের এই বিজয় মেলার যিনি ওপেনিং করবেন, আমাদের প্রিয় নেতা নগরে যিনি দায়িত্ব আছেন, নগর পিতা আমাদের মধ্যে আসিয়েছেন লিয়াকত আলী জসিম সহ উপস্থিত যুবদল, ছাত্রদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সংগঠন। ওই মেলায় আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শেদ খান সহ বাংলার সমস্ত মন্ত্রীরা এখানে আসিছিল। আজকে অনেক দিন পর, দীর্ঘ 17 বছর পর আজকে আমরা একটা এখানে মুক্ত বাতাসে বক্তব্য করার সুযোগ পেয়েছি। আমরা যখন কোনো জায়গায় বক্তব্য করতাম, আজ থেকে অন্ততপক্ষে 5 মাস আগেও ভয়ে ভয়ে থাকতাম কখন পুলিশ আসে আমাদের ধরে নিয়ে যেত, কখন আসে আমাদের অত্যাচার করত। সেই ভয় ছিল। মুক্ত অঙ্গনে আমরা কখনো বক্তব্য দিবার সুযোগ পাই নাই। আল্লাহর রহমতে আজকে দীর্ঘ 17 বছর পরে আমরা একটা সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, চট্টগ্রাম 8 আসনের মাটি ও মানুষের নেতা, চট্টগ্রাম মহানগর বহুত গভীর মনোযোগ দিয়ে কিসের কান স্যার মানে কিসের কি দিন হবে